দুজনকেই বললাম হচ্ছে তারা দুজন সেম, যখন আপ কাউন্ট করবে তখন সেট হবে, ডাউন কাউন্টিং এর সময় ক্লিয়ার হবে। ওকে, আপ কাউন্টিং এর সময় যখন কম্পেয়ার ম্যাচ হবে তখন সেট হবে, ডাউন কাউন্টিং এর সময় যখন কম্পেয়ার ম্যাচ হবে তখন ক্লিয়ার হবে। ওকে, তাহলে প্রসিডিউর এগুলো আর কি, এখানে হচ্ছে যে সেট করবে অন্য অবস্থায় ক্লিয়ার থাকবে। ওকে, সো এই পজিশনে এসেছে OC0 কে সেট করলো, ক্লিয়ার করবে কোথায়? ডাউন কাউন্টিং এর সময় যখন আবার সে কম্পেয়ার ম্যাচ করবে OCR0 এর সাথে কে চলে, OC0A, ঠিক আছে? তাহলে এই কোথায় ক্লিয়ার হবে? পরের বার যখন এইটি হবে তখন ক্লিয়ার হবে, রাইট? এখানে এসে ক্লিয়ার হবে, চলো আবার এখানে এসে এইটি সেট হবে, রাইট? আবার এখানকার এইটি থেকে ক্লিয়ার হবে, এখানেও সেম, এখানে এসে সেট হবে, এখানে হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে? আর এইখান থেকে কি হবে বলেন? ইনভার্স না, এটা তখন OCR0B এর জন্য কাজ করবে। 160 So look at this, এখন তাদের এন্ডিং পয়েন্ট ডিফারেন্ট, স্টার্ট পয়েন্ট ডিফারেন্ট। এখন যদি দুটো মোটরকে আপনারা কন্ট্রোল করতে চান, you have the full freedom of controlling them individually, starting and ending, ঠিক আছে? কখনোই তাদের একই পয়েন্টে স্টার্ট এবং এন্ড হবে না। এটা শুধু যে মোটর কন্ট্রোলিং এর জন্য তা না, যখন স্টিয়ারটা সুইচিং করবেন বা টায়ারটা সুইচিং করবেন, একই পয়েন্টে যদি কোনো একটা টায়ার অন হয় আরেকটা যদি অফ হয় তখন কিন্তু একটা বিশাল কারেন্ট ফ্লো করবে। আচ্ছা, এক মিনিট আমি এটা একটু আগে এখন কি ডিফারেন্সটা বোঝা গেছে যে ফেজ কারেন্ট PWM আর পাস PWM এর মধ্যে ডিফারেন্স কোথায়? ডুয়াল স্টোক পাওয়ার জন্য এটার যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ওরা আসলে এখন দুইটা চ্যানেলকে আমরা ইচ্ছে করলে দুই রকম ডিউটি সাইকেল এবং দুইটা স্টার্ট এবং এন্ডিং পয়েন্টে চালাতে পারবো। আচ্ছা, আপনারা কি এইচ ব্রিজের ব্যাপারে জানেন? এইচ ব্রিজ একটা মোটরকে যদি দুই ডিরেকশনে ঘোরাতে হয়, এটা দিয়ে আপনারা বুঝবেন যে আসলে একই স্টার্ট পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের কি সমস্যা। এখন চিন্তা করেন যে আমরা যদি মোটরটাকে ক্লকওয়াইজ ঘোরাতে চাই তাহলে কোন দুইটা সুইচকে বন্ধ করতে হবে? কেমন বলেন? হ্যাঁ, জোরে S1 রাইট। এটাকে যদি আমরা ক্লোজ করি তাহলে ওই ডিরেকশনের কারেন্ট ফ্লো করবে মোটর ক্লকওয়াইজ। যদি অ্যান্টি ক্লকওয়াইজ করতে যাই তাহলে S2 আর S3, রাইট? আচ্ছা, এখন যদি এমন হয়, জাস্ট ইমাজিন করেন যে আপনারা যদি ফার্স্ট PWM মনে করেন আর লেটস সে এইটার এন্ডিং পয়েন্ট আর এটার এন্ডিং পয়েন্ট যদি সেম হয় বা এটার স্টার্ট পয়েন্ট আর এটা কিন্তু সবসময় কখনো এট আ টাইম অফ থাকতে পারবে না, রাইট? VDD উইল বি শর্টেড টু গ্রাউন্ড, এটার ক্ষেত্রেও সেম। এখন আপনি যেটা একটু বললেন যে একটা একসময় চালাতে পারি আরেকটাকে অফ করতে পারি, যদি সেটা করি তাহলে এটাকে অফ করার সময় যদি এটা অন হয়ে যায় বা এটাকে অফ করার সময় যদি এটা অফ হয়ে যায় তাহলে কি হবে? শর্ট হয়ে যাবে, রাইট? মিলি সেকেন্ডের জন্য হলো এখানে কিন্তু বিশাল অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করবে, যেটা আমরা কখনো চাই না। যেই কারণে এই মেথডে আমাদেরকে আসতেই হবে, ফেজ কারেন্ট PWM। ক্লিয়ার কি? ওকে, এখানে হচ্ছে রেজিস্টার সব কনফিগারেশন দেয়া আছে, কনফিউজ হওয়ার কিছুই নেই। আর এটা হচ্ছে এই যে যেটা দেখেন যে দুইবারে সে আপ কাউন্টিং এর সময় এবং ডাউন কাউন্টিং এর সময় কখন কোথায় কম্পেয়ার ম্যাচ করে কি করছে সেটা আমি ফুল ডিসক্রাইব করছি। ওকে, সেটা নিয়ে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করার কিছু নেই। আর এর ফ্রিকোয়েন্সি আগেরটার মতো সেম, এখানে 510 ছিল, আগেরটা 255 ছিল। why is it 510? রাইট, ডুয়াল তো দুইবার করে তার পিরিয়ডটা আসলে বড় হয়ে গেছে, তার মানে এর ফ্রিকোয়েন্সি একটু স্লো। আগেরটার ফ্রিকোয়েন্সি অনেক বেশি ছিল, এর ফ্রিকোয়েন্সি কম, কিন্তু ওর আসলে অ্যাডভান্টেজ আছে। আচ্ছা, কোড আগের মতো আমাদের আসলে আগে আমরা কি করছিলাম, মানে OC0A দেখাইছিলাম, রাইট? OC0A কে আমরা খালি একটাই চ্যানেল আউটপুট দেখাইছিলাম। এখন আমাদের এটা দেখার জন্য কয়টা চ্যানেল লাগবে? OC0A OC0B দুটোই দরকার।
তো 4T এর PD5 এর হচ্ছে OC0B, PD6 হচ্ছে OC0A। দুইটাকে আউট 45 করলাম, না হলে এখানে আউটপুট আসবে না। এবং দুইটাকে ইনিশিয়ালি আমরা 0 করে রাখলাম। কন্ট্রোল রেজিস্টার দিয়ে আমরা বললাম হচ্ছে যে কে কখন সেট হবে তখন ক্লিয়ার হবে। দুইটাকেই বলা হচ্ছে যে তারা যখন কম্পেয়ার ম্যাচ পাবে, আপ কম্বিনেশন যখন কম্পেয়ার ম্যাচ পাবে তখন সেট হবে, ডাউন কম্বিনেশন যখন কম্পেয়ার ম্যাচ পাবে তখন ক্লিয়ার হবে। দুইটাই সেম। ক্লক পিস্তলের সেট করে কি হচ্ছে 1024, আর WGM 00 কেন আমরা তখন ফার্স্ট PWM বলে চাই। এটা ওই আগের টেবিলে দেয়া আছে যে কোন PWM এর জন্য WGM এর ভ্যালু কত হবে। ঠিক আছে, এখন আমরা কি করছি যে OCR এর ভ্যালু একটা হচ্ছে 50, OCR 0B এর ভ্যালু হচ্ছে 160। তাহলে এখন কি রূপে ওয়েভফর্ম আসবে না? সো এটাকে সিমুলেট করার পরে যেটা পাওয়া গেছে স্টার্টিং হচ্ছে এটা, এই যে OC0A হচ্ছে PD6 এর, PD5 হচ্ছে OC0B। এই দুটাকে নিয়ে অসিলোস্কোপের চ্যানেল A আর চ্যানেল B এর মধ্যে দেওয়া হয়েছে, পাওয়া গেছে হচ্ছে এরকম নাও। ঠিক আছে, ওর একটা ডিউটি সাইকেল, ওর একটা ডিউটি সাইকেল, এবং তারও স্টার্ট পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের কোনোখানের মধ্যে কোনো ওভারল্যাপিং নেই, রাইট? So, কোশ্চেন at first PWM আমরা n minus 256 দেখছি, যেটা 0 থেকে 255 যাচ্ছে। বাট স্যার এখানে n minus 5 পেইন হলো কেন? 5 দেওয়া হলো 255 আচ্ছা, এটা আসলে ওদের ইন্টারনেট ওরা থেকে এটা প্রপোজাল জেনারেল ডেটা শিট থেকে নেওয়ার মতো কোশ্চেন করে দিয়েছে। ওকে, সো ডেটা শিটে এক্সপ্লেইন করা আছে যে কেন হচ্ছে। ওর ওইটা আসলে আমাদের কনসিডারেশন না, কারণ ওইটা যদি আমরা জানি ওইটার উপর আমাদের কোনো কন্ট্রোল নাই। আমরা শুধুমাত্র ওই ইকুয়েশনটা দিয়ে আমাদের ফ্রিকোয়েন্সিগুলোকে সেট করতে পারবো। আচ্ছা 255 আর 255 এর করে কত হয়? হ্যাঁ, আপনার কোশ্চেন কি ছিল? আমার কোশ্চেন ছিল যে মানে 5 যেহেতু 0 থেকে 255 তো 256। হ্যাঁ হ্যাঁ, সো এখানে 5 দেওয়া বলবো। ও আচ্ছা আচ্ছা, সরি, ওইটা হচ্ছে যে এটা কি দুরস্ত অপারেশন না? দুরস্ত মানে কি, সে একবার 0 থেকে 255 যাচ্ছে, আবার অন্য থেকে 0 যাচ্ছে, তাহলে এই পুরোটাতে কত আছে? 512, ওইটার জন্য হচ্ছে এই ইকুয়েশন। আপনি যদি 500 মানে 12 কাউন্ট করে, তার অর্থ হচ্ছে যে আপনি একটা নাম্বার দুইবার কাউন্ট করে ফেলছেন। ঠিক আছে? দ্যাটস ওয়াই, কারণ এখানে 0 একবার বাদ যাবে, 512 একবার বাদ যাবে। ওকে, আচ্ছা ইয়ার এক্সাম্পল দেখেন। অ্যাকচুয়ালি শেষ করতে পারছি। ফেসবুকে আপলোড করে দেওয়া। আচ্ছা, এইটা হচ্ছে এই ফেজ কারেন্ট ফিগার স্কেমেটিক OC0 এর দিকে একটা OC0 দিকে। আচ্ছা, এটা হচ্ছে অ্যানালগ অ্যানালাইসিস। এটা কি আপনারা জানেন কিনা প্লট করতে হয়? ত্রুটি আছে? আচ্ছা, দেখাচ্ছি। তার আগে এটাকে সিমুলেট করে দেখেন। দেখছেন, ওর কিন্তু ডিউটি থেকে কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ আমরা ডিউটি থেকে থেকে বদলাই নি। ওই যে OCR এর ভ্যালু কিন্তু বলে দিয়েছি, একটা হচ্ছে 50, একটা হচ্ছে 160, কিন্তু তার স্টার্ট পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট গুলো কিন্তু আমার ডিফারেন্ট। বুঝা যাচ্ছে কি? আর অ্যানালগ অ্যানালাইসিসটা কেন করি আসলে বেসিক্যালি এটা একটু বড় করে দেখেন। আচ্ছা, এখানে দেখলেও কিন্তু দেখবেন আপনারা যে OCR 0A হচ্ছে গ্রিন কালার একটা, OCR 0B হচ্ছে রেড কালার একটা। দুইজনের কিন্তু রেড দেখাচ্ছে না, ফ্লিপ করা যায় না এটা হচ্ছে কালার চেঞ্জ করা যায় না, এটা কালার চেঞ্জ আমি করিনি। আচ্ছা, এনিওয়েজ এখন কি দেখা যায়, এটা হচ্ছে ফিক্স প্লট। আচ্ছা, অ্যানালগ অ্যানালাইসিস আমরা করি হচ্ছে কি যে আমরা তো অসিলোস্কোপে দেখার জন্য আমাদেরকে সিমুলেট করতে হয়, ঠিক না? কিন্তু আপনারা যখন আপনাদের ল্যাব শিট রেডি করবেন বা যে কোনো জায়গায় ইউজ করবেন, তখন ওই অসিলোস্কোপের ডেটা কিন্তু ছোট আসে, ছোট ডেটা যদি রাত করে দেখেন অসিলোস্কোপের ডেটা কিন্তু ছোট, এটাকে ম্যাক্সিমাইজ করার কোনো বাটন নেই, দেখছেন? তো সেইটা যাতে না হয় এই পুরো জিনিসটাকে আসলে আমরা এখানে প্লট করে রেখে দিতে পারি যে একটা সার্টেন টাইম পিরিয়ডের মধ্যে, যেমন আমরা 1 সেকেন্ড থেকে 1.5 সেকেন্ড পর্যন্ত সিমুলেট করছি। ঠিক আছে, এই সিমুলেশন রেজাল্টটাকে আপনারা রাইট ক্লিক করে ম্যাক্সিমাইজ করে এটার প্রিন্ট স্ক্রিন নিয়ে আপনারা ইচ্ছা আপনাদের ডেটা শিটে ইউজ করতে পারেন। কিভাবে করে আমি দেখাই দিই আপনাদেরকে। লেটস সে আমার অ্যানালগ অ্যানালাইসিস করে নেই,
এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে কোনো ধরনের সিমুলেশন রেজাল্ট পাওয়ার জন্য। ওকে, এটা হচ্ছে আপনারা এই যে প্রোটিয়াসের লেফট সাইডে এখানে হচ্ছে গ্রাফ মোড নামে একটা বাটন আছে, ঠিক আছে? গ্রাফ মোড, এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করলে ডান দিকে দেখেন অনেকগুলো সিলেকশন আসবে, যে আপনি কোন সিলেকশনটা চান। এখান থেকে আপনি অ্যানালগ দিতে চান, আর যদি আপনার কাছে কোনো ফ্রিকোয়েন্সি ডিটেক্ট করতে চান এফএফটি করে, তাহলে যে ফ্রিকোয়েন্সি সিগন্যাল নিলে এগুলো সব আপনারা দেখতে পারবেন। ওকে, সবগুলোর বেসিক প্রিন্সিপাল সেম কিভাবে করতে দেখাচ্ছি। অ্যানালগ সিলেক্ট করবেন, এখানে একটা লেফট বাটনে ক্লিক করলে সে একটা বক্সের মতো ড্রপ করতে হবে যে আপনার অ্যানালগ বক্সটা আপনি কতটুকু চান। যে কোনো একটা এরিয়া পর্যন্ত নিয়ে আরেকবার ক্লিক করবেন, আপনার অ্যানালগ অ্যানালাইসিসের একটা চার্ট চলে আসবে। এখন এর মধ্যে হচ্ছে ট্রেস দিতে হবে, সে কাকে কাকে প্লট করবে। ওকে, প্লটটা অনেকভাবে করা যায়। আপনি ইচ্ছা করলে দুটো প্লটের মধ্যে সামেশন করতে পারেন, মাল্টিপ্লিকেশন করতে পারবেন, সাবট্রাকশন করতে পারবেন, রাইট? কিন্তু আমরা দুটো আলাদা আলাদা প্লট দেখতে পাচ্ছি যে দুইটা আউটপুট চ্যানেলে দুইটা ইনপুট প্লট আছে। সো প্রথমে এটার জন্য যেটা করব সেটা হচ্ছে রাইট ক্লিক করে অ্যাড ট্রেস, অথবা ওকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিলেও আসবে, ঠিক আছে? রাইট ক্লিক করে অ্যাড ট্রেস, তারপরে ওর যে প্রোব আছে, আচ্ছা ওকে যদি আমরা ডিটেক্ট করাইতে চাই তাহলে এই সবগুলো সিগন্যাল আসলে কি সিগন্যাল, ভোল্টেজ না কারেন্ট? দুইটা আপনার আউটপুটে যা আসছে ভোল্টেজ সিগন্যাল, রাইট? আর এই দুটো সিগন্যাল আমরা পাচ্ছি কোথায়? একটা হচ্ছে OC0 তে, একটা হচ্ছে OC0 B তে। এখানে দুটো ভোল্টেজ প্রোব দিতে হবে, তাহলে সে পাবে না, ক্লিয়ার করতে হবে। ওকে, সো ভোল্টেজ প্রোব দেওয়ার সিস্টেম হচ্ছে এই যে বাম সাইডে এখানে ভোল্টেজ প্রোব আছে, ঠিক আছে? ভোল্টেজ প্রোব আছে, দেখা যাচ্ছে কি এই যে পিন থেকে আমরা নিব ওই পিন থেকে একটা ওয়্যার বের করে ওখানে একটা এই যে জুম করে দেব। এই যে দেখেন এটা একটা ভোল্টেজ প্রোব, যে ট্রায়াঙ্গুলার শেপের, ওই পিন থেকে একটা ওয়্যার বের করে ওর উপরে ক্লিক করলেই ভোল্টেজ প্রোব বসে যাবে, ঠিক আছে? সেইভাবে OC0 তে একটা ভোল্টেজ প্রোব বসানো আছে, কারণ যেহেতু আমরা দুইটা চার্টের আউটপুট দেখতে চাই। এটা না বসলে সে কি করতে পারবে, ট্রেস পাবে না। এখন আমরা ট্রেস অ্যাড করব, রাইট ক্লিক করে এই অ্যানালগ গ্রাফের উপর রাইট ক্লিক করে অ্যাড ট্রেসে যাব। এখান থেকে প্রোব 1 এতে আমরা OC0 এ দিই। রিমেম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা যদি ইন্ডিভিজুয়াল প্লট করতে চাই তাহলে দুইটা ট্রেস একসাথে দেওয়া যাবে না। দুইটা ট্রেস একসাথে দেওয়ার মানে হচ্ছে সে কোনটা ইকুয়েশন চাবে, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, যে কোনটা ইকুয়েশন চাবে, ঠিক আছে? দুইটা প্রোব যদি আমরা একসাথে দেই তাহলে এই যে দেখেন নিচে একটা এক্সপ্রেশন বক্সে চলে আসছে T1 + T2। যদি এটা দিয়ে প্লট করি তাহলে দুইটাকে সাম করে একটা জিনিস বানাই, ঠিক আছে? ওইটা আমরা চাই। আমরা যেটা করব যে একটা প্লট করব আর একটাকে খালি রাখবো বাকি সবগুলো। তাহলে এখন এক্সপ্রেশন হচ্ছে খালি T1, তার মানে T1 এর মধ্যে আছে হচ্ছে OCR0A, রাইট? সরি, OC0A, তাহলে ওইটাকে সে প্লট করবে। এখন এর টাইমটা হচ্ছে 0 থেকে 1 সেকেন্ড, কিন্তু ওর যদি ফ্রিকোয়েন্সি অনেক হাই হয় তাহলে এখানে চিন্তা করেন কতগুলো ওয়েভ আসবে। সো আমরা এটাকে আরো কমাই নিব। এটা করার জন্য হচ্ছে ওকে লেফট ক্লিক করব একটা, এই যে এখানে স্টার্ট টাইম আছে, স্টপ টাইম আছে। স্টার্ট টাইমে আমরা থেকে বলবো হচ্ছে 1 সেকেন্ড, আর এটা ফ্রিকোয়েন্সি মডারেটলি লো, তো আমরা 1.5 সেকেন্ড পর্যন্ত, তাহলে 1.4 সেকেন্ড পর্যন্ত আমরা দেখব। আর ও সবসময় ম্যাক্সিমাম তার যে ভ্যালু ভোল্টেজ পাচ্ছে ওই ভ্যালুতে সে স্টপ করে দেয়, ঠিক আছে? তো ওইটাকেও ইচ্ছা করলে আমরা যেহেতু 5 ভোল্টের আউটপুট পাচ্ছি, আছে ওটা আনার করে রাখতে হবে। সো এখন দেখেন উপরে একটা গ্রিন কালারের ট্রেস চলে আসছে, OC0